হাতে হেলমেট আর বাঁদর মুখামুখি নিয়ে বেরিয়ে পড়লাম জঙ্গলে। না মানে বনভোজি করতে। আমি আমার মা গো। আমি পৌঁছে দেখি বাচ্চাগুলো গরম জল করে চাল চাপিয়ে দিয়েছে, আর এইদিকে সবাই সকালে খাওয়া দাওয়া করে নিয়ে সবজি কাটাকাটি করছে, আর কয়েকজন মাঠে ছুটে বলছে। বাচ্চা তো খেলাধুলা করবেই। আমি আর সৌরভদা রান্নার বিষয়ে কিছুই জানি না, তাই দুটো দাদাকে সমস্ত কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা নিজেদের মতো করে পরিবেশন করেছিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। কড়াইতে তেল পেঁয়াজ ভাজছে, তারপর কি সব দিয়ে করে কফিগুলো দিয়ে দিল কড়াইতে। আর এদিকে একটা ভাই বড় একটা খুন্তি নিয়ে নাড়তে নাড়তে হাঁপিয়ে গেছে। তারপর আমি বাজার করতে চলে আসি, তাই ভিডিও করা আর হয়নি। গিয়ে দেখি পাপড় ছাকা চলছে। আসলে এই আনন্দটাই সব। বছরের শেষে সবাই একসঙ্গে মিলিত হয়ে একসাথে বসে খাওয়া দাওয়ার যে আনন্দটা, এটা বলে বোঝানো যাবে না। তারপর সৌরভদা ও সোনুর সঙ্গে কাক স্নান করতে চলে এলাম খাল। নামেই খাল বলছে ছাত্রগুলো, কিন্তু বাস্তবে এখানটুও জল নেই। তারপর মাঠে পৌঁছে দেখি বাচ্চাগুলো গানের লড়াই খেলছে, কেউ আবার ছুটে বলছে। তারপর রান্নার দিকে গিয়ে দেখি টমেটো চাটনি করছে। টমেটো চাটনির থেকে দেখছি কাঁচা লঙ্কার পরিমাণটাই বেশি। যাক, সমস্ত রান্না কমপ্লিট করে দিল। সমস্ত বাচ্চাদেরকে একসঙ্গে বসিয়ে দিলাম। এদের খাওয়া হয়ে যেতে যে দাদার আর দিদিরা বাকি ছিল, সবাইকে নিয়ে বসে গেলাম ভোজনের জন্য। খাওয়া দাওয়া হয়ে যেতে সবাই একসাথে হাতাহাতি করে বাসনগুলো মেজে নিলাম। সত্যি বাচ্চাদের সঙ্গে কাটানো এই দিনটা খুবই আনন্দময় ছিল। তারপর বিকালে কিছু হালকা টিফিন করে কয়েকটা গ্রুপ ছবি তুলে আজকের মতো পিকনিক সমাপ্ত করলাম। তারপর সমস্ত রান্নার সরঞ্জাম, মাদুর যা যা ছিল সবকিছুই হাতাহাতি ধরে বোনেরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।